এদিকে যাত্রী এবং যানবাহনের চাপ নেই দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে। যাত্রীরা স্বস্তি নিয়েই বাড়ি ফিরছেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে চাই, আমাদের সাথে পাটুরিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন আসাদ জামান। আসাদ, তুলনামূলক স্বস্তির এই ঈদ যাত্রায় যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা, আর বর্তমানে কতগুলো ফেরি এবং লঞ্চ সচল রয়েছে, বিস্তারিত জানাবেন। রোশন, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের ৩ নম্বর ফেরিঘাট এলাকা। তো একটু আগে থেকে কিন্তু বেশ যাত্রী এবং যানবাহনের চাপ কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমার পেছনে যে ৩টি ফেরি রয়েছে হচ্ছে বাইগারটা কিন্তু এখনই লোড করা হচ্ছে, এটা কিন্তু একটু পরে চলে যাবে। আর আমার সামনেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বেশ কাটা পথের যাত্রী, অর্থাৎ যারা লোকাল বাসে করে এই ঘাট এলাকায় এসেছে, তাদেরও চাপ কিন্তু বেশ ভালোই দেখতে পাচ্ছি। তো কিন্তু তাদের সাথে কথা বলেছি, তারা একটাই অভিযোগ করেছে যে যারা ঢাকা, আশুলিয়া, বাইপেল, সাভার থেকে এসেছে, তাদের কিন্তু যে স্বাভাবিক সময়ের চেয়ে যে ভাড়া, সেটা কিন্তু তুলনামূলকভাবে কিছুটা বেশি নিয়েছে বলে তারা অভিযোগ করছে। এছাড়া কিন্তু তাদের অন্য কোনো অভিযোগ নেই। অন্যান্য সময় আমরা দেখতে পেয়েছি যে মহাসড়কে তীব্র যানজটে কিন্তু তাদেরকে অপেক্ষা করতে হতো। এখন কিন্তু তাদের সাথে কথা বলার পর যেটা জানতে পেরেছি, যে তাদের কোথাও কিন্তু অপেক্ষা করতে হয়নি। এবং এমনকি যে এই যে ঘাট এলাকাতেও কিন্তু তাদের আগে যেমন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো, এবার কিন্তু স্বস্তির ঈদ যাত্রায় তাদের কোনো অপেক্ষা করতে হয়নি। বরঞ্চ আমরা ক্ষেত্র বিশেষে দেখতে পেয়েছি যে ঘাট এলাকায় ফেরি কিন্তু তাদের জন্য অপেক্ষা করছে, যাত্রী এবং যানবাহনের জন্য। অপরদিকে এই যে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে কিন্তু মোট 17টি ফেরি এই ঈদ উপলক্ষে চলাচল করছে, এবং পাশে কিন্তু রয়েছে যে লঞ্চ ঘাট, এই লঞ্চ ঘাটে কিন্তু 20টি লঞ্চ দিয়ে কিন্তু যাত্রী পারাপার করা হচ্ছে। তো সেক্ষেত্রে এখানে যে লঞ্চ এবং যে ফেরির ভাড়া, সেগুলো কিন্তু ঠিকই রয়েছে। এখানে কিন্তু বেশি নেওয়ার কোনো অভিযোগও আমরা পাচ্ছি না, এবং কেউ নিচ্ছেও না। অপরদিকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আহ, যে মানিকগঞ্জের যে ঢাকা-রিচা মহাসড়কের মানিকগঞ্জের যে 36 কিলোমিটার অংশ রয়েছে, এখানে কিন্তু আমরা বেশ কয়েকদিন যাবতই দেখতে পাচ্ছি যে থ্রি হুইলারের বেশ দৌরাত্ম রয়েছে। সেক্ষেত্রে যারা বাস চালক রয়েছে বা বাইকার রয়েছে, তারা কিন্তু অভিযোগ করেছে যে এই ঈদ যাত্রার সময় যদি ব্যাটারি চালিত অটো রিকশা এবং সিএনজি এই জিনিসগুলো যদি একটু আহ, কমানো যায়, সেক্ষেত্রে তাদের জন্য ভালো হবে। রওশন, এই ছিল ঈদ যাত্রার সর্বশেষ সংবাদ।